আজকের ভিডিওটি কোনো সাধারণ বিনোদনের জন্য নয়। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা হয়তো আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, আজ আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেভাবে সাজাচ্ছি, যেভাবে চুল কাটছি, যে পোশাকটাকে খুব গর্ব করে স্মার্টনেস বলছি, তা কি আসলেই আমাদের নিজস্ব সংস্কৃতি, নাকি আজ থেকে 1400 বছর আগে তৈরি হওয়া কোনো গোপন চক্রান্তের চূড়ান্ত সফল রূপ? আমরা প্রতিনিয়ত ভাবি, যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ আমাদের ক্ষেত বা আনস্মার্ট বলবে। কিন্তু আপনি কি জানেন, এই যে আপনার মনে ইসলাম মেনে চললে আনস্মার্ট দেখাবে আর পশ্চিমাদের অনুকরণ করলে স্মার্ট দেখাবে, এই চিন্তাটা ঢুকিয়ে দেওয়ার মাঝেই লুকিয়ে আছে শত্রুদের সবচেয়ে বড় বিজয়। তারা তরবারি দিয়ে আমাদের শরীর ধ্বংস করতে পারেনি, তাই তারা কালচার দিয়ে আমাদের মন আর ঈমান ধ্বংস করার নকশা এঁকেছে। আজ আমরা সিরাতের ইতিহাস থেকে জানব এই চক্রান্তের শুরু কোথা থেকে এবং কিভাবে আজ আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি। গল্পের শুরুটা কিন্তু আজকে নয়, এর গোড়াপত্তন হয়েছিল আজ থেকে 14 বছরেরও বেশি সময় আগে, মক্কার কুরাইশ বংশের ভেতরে। কুরাইশদের মধ্যে কয়েকটি প্রভাবশালী গোত্র ছিল, যেমন বনু হাশিম, বনু উমাইয়া, বনু মখজুম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বনু হাশিম গোত্রে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন এবং আরবের মানুষকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার ডাক দিলেন, তখন মক্কার কাফেরদের বড় বড় নেতারা, যেমন বনু মখজুম গোত্রের আবু জেহেল কিংবা উলিদ বিন মুগিরা, তারা মনে মনে খুব ভালো করেই জানত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন, কিন্তু তাদের প্রধান সমস্যা ছিল অহংকার এবং গোত্রীয় হিংসা। আবু জেহেল স্পষ্ট ভাষায় বলেছিল, আমাদের গোত্র আর বনু হাশিম গোত্রের মধ্যে সব সময় শ্রেষ্ঠত্বের লড়াই ছিল। তারা মানুষকে খাওয়ালো, আমরাও খাওয়ালাম। তারা দান করল, আমরাও দান করলাম। এখন তারা বলছে তাদের গোত্রে একজন নবী এসেছে যার কাছে আসমান থেকে ওহী আসে। এটা আমরা কিভাবে মেনে নিই? আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না। এই যে অহংকার, এই যে ইসলামের বিরুদ্ধে শত্রুতা, তা কিন্তু নবীজির ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে যায়নি। কাফের, ইহুদি এবং পরবর্তীতে ক্রুসেডার বা খ্রিস্টান শক্তির একটি বড় অংশ যুগের পর যুগ ধরে গবেষণা করেছে যে মুসলিমদের কিভাবে হারানো যায়। তারা বদর, উহুদ বা খন্দকের যুদ্ধে দেখেছে মুসলিমদের সংখ্যা কম হলেও ঈমানের জোরে তারা অপরাজেয়। তাই তারা তাদের যুদ্ধের কৌশল বদলে ফেলল। তারা বুঝল মুসলিমদের শরীর মেরে লাভ নেই, তাদের ভেতর থেকে ইসলামের আদর্শ ও চেতনাকে মেরে ফেলতে হবে। শত্রুদের সেই চক্রান্তের সবচেয়ে বড় শিকার আজ আমাদের পোশাক। ইসলাম পুরুষ ও নারী উভয়ের জন্যই পোশাকের একটি নির্দিষ্ট নীতিমালা দিয়েছে, যার মূল ভিত্তি হল হায়া বা লজ্জাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নির্দেশ দিয়েছেন এমন পোশাক পরতে যা হবে ঢিলে ঢালা এবং মার্জিত। কিন্তু আজ আমাদের তরুণ সমাজের দিকে তাকিয়ে দেখুন, খ্রিস্টান বা পশ্চিমা ডিজাইনারদের তৈরি করা এমন সব টাইট ফিটিং প্যান্ট এবং গেঞ্জি আমাদের বাজারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যা পরলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায়। শুধু তাই নয়, ফ্যাশনের নামে প্যান্টের মাঝখান থেকে ছেঁড়া রিপড জিন্স, হাঁটুর নিচে ছেঁড়া পোশাক পরে আমাদের মুসলিম যুবকেরা ঘুরে বেড়াচ্ছে। যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর নিচে কাপড় পরাকে কঠোরভাবে নিষেধ করেছেন, আজ আমাদের যুবকেরা টাকনুর ওপরে কাপড় পরে ঠিকই, তবে তা সুন্নতের মহব্বতে নয়, বরং পশ্চিমাদের স্টাইলের অন্ধ অনুকরণে। এবার আসা যাক আমাদের মা বোনদের পোশাকের দিকে। ইসলাম নারী ও পুরুষ উভয়কেই একটি সুনির্দিষ্ট শালীনতার পরিধি দিয়েছে। নারীদের জন্য নির্দেশ ছিল এমন পোশাক পরিধান করা যা হবে ঢিলে ঢালা, মার্জিত এবং যা শরীরের অবয়বকে প্রকাশ করবে না। কিন্তু আজ চক্রান্তকারীরা আমাদের মা বোনদের মনস্তত্ত্ব নিয়ে এমন এক খেলা খেলছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। তারা আমাদের মুসলিম প্রধান দেশগুলোর
বিশেষ করে আমাদের দেশের শপিং মল ও দোকানগুলোতে এমন সব পোশাকের বন্যা বইয়ে দিয়েছে যা সরাসরি পশ্চিমা বা খ্রিস্টান সংস্কৃতি থেকে ধার করা। আজকের বাজারগুলোতে তাকালে আপনি কি দেখতে পান? আধুনিকতা আর ফ্যাশনের নামে মুসলিম মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে ক্রপ টপ বা ছোট ছোট জামা, যা পরলে শরীরের মাঝের অংশ বা পেট উন্মুক্ত থাকে। টাইট ফিটিং লেগিংস, জেগিংস বা স্কিনি জিন্স, এগুলো এতই আঁটসাঁট যে দূর থেকে দেখলে মনে হয় শরীরের চামড়ার সাথে মিশে আছে। শর্ট কুর্তি বা ওড়নাহীন থ্রি পিস, যেখানে ওড়না নামের পবিত্র আবরণটিকে ফ্যাশনের নামে হয় বাদ দেওয়া হয়েছে, না হয় তা কেবল গলার একপাশে ঝুলিয়ে রাখার একটি টুকরো কাপড়ে পরিণত করা হয়েছে। শহরাঞ্চলে তো বটেই, এমনকি মফস্বল বা গ্রামাঞ্চলেও আজ এই কালচার ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অনেক মা বোন না বুঝেই ভাবছেন, সবাই তো পড়ছে, এটা একটা ট্রেন্ড বা ফ্যাশন। কিন্তু তারা বুঝতে পারছেন না, এই পোশাকগুলোর ডিজাইন কিন্তু কোনো মুসলিম সমাজ তৈরি করেনি। এগুলো তৈরি করেছে সেই পশ্চিমা চতুর ডিজাইনাররা, যাদের মূল লক্ষ্যই হল মুসলিম নারীদের গা থেকে লজ্জাশীলতার ভূষণ কেড়ে নেওয়া। আর যারা একটু ধর্মীয় অনুশাসন মেনে চলতে চান, তাদের জন্য তারা তৈরি করেছে একটি আরেকটি ফাঁদ। তা হল আধুনিক বোরকা বা আবায়া কালচার। তারা বোরকা শব্দটা ঠিকই রেখেছে, কিন্তু তার ভেতরের আসল উদ্দেশ্যটা বিষিয়ে দিয়েছে। বাজারে এখন এমন সব বোরকা বের হয়েছে যা অত্যন্ত টাইট ফিটিং, জাঁকজমকপূর্ণ, পাথরের কাজ করা এবং চোখ ধাঁধানো জমকালো। যে বোরকার কাজ ছিল মানুষের কুদৃষ্টি থেকে নিজেকে আড়াল করা, আজ সেই বোরকা হয়ে গেছে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। একে বোরকা না বলে বলা যায় বোরকার নামে ফ্যাশন শো। শরীর ঢাকা তো দূরের কথা, এই আধুনিক টাইট বোরকাগুলো শরীরের প্রতিটি অঙ্গের খাঁজ বা অবয়ব আরও স্পষ্ট করে ফুটিয়ে তোলে। অথচ আমাদের বোনেরা অবচেতন মনে তৃপ্তির ঢেকুর তুলছেন এই ভেবে যে আমি তো বোরকা পরেই আছি। কিন্তু বাস্তবতা হল আমরা সেই পশ্চিমাদের তৈরি করা চতুর ফ্যাশন ট্র্যাপ বা ফাঁদেই পুরোপুরি আটকে গেছি। তারা অত্যন্ত সফলভাবে আমাদের মুসলিম মেয়েদের মনের ভেতর এই চিন্তাটা ঢুকিয়ে দিয়েছে যে শালীন বা ঢিলেঢালা পোশাক পরা মানেই হচ্ছে ব্যাকডেটেড বা ক্ষেত, আর শরীর প্রদর্শন করা কিংবা পশ্চিমাদের অনুকরণ করার নামই হল স্মার্টনেস। এই মানসিক পরাজয়ই আজ মুসলিম উম্মাহকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। পোশাকের পর তারা আঘাত হেনেছে আমাদের সৌন্দর্যের সংজ্ঞায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটার ব্যাপারে এটি স্পষ্ট নীতি দিয়েছেন। ইসলামে পুরো মাথার চুল সমানভাবে রাখা সুন্নাত, অথবা পুরোপুরি ছেঁটে ফেলা অনুমোদিত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কাজা কি? মাথার কিছু অংশের চুল একদম চেঁচে ফেলা বা ছোট করা এবং অন্য অংশের চুল বড় রাখা। আজ আমাদের সেলুনগুলোতে যান, খ্রিস্টান ফুটবলার, হলিউডের অভিনেতা বা পশ্চিমা সংস্কৃতির আইকনদের দেখে আমাদের যুবকেরা মাথার দুই পাশ কামিয়ে ফেলছে, মাঝখানে চুল বড় রাখছে, চুলে বিভিন্ন অদ্ভুত কালার করছে। তারা ভাবছে এটা না করলে তাকে আধুনিক দেখাবে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই সমাজ আজ একজন সুন্নতি লেবাসধারী, দাড়িওয়ালা, ঢিলেঢালা পোশাক পরা মুসলিম তরুণকে দেখে বলে ক্ষেত বা আনস্মার্ট, আর যে ছেলেটি পশ্চিমাদের অনুকরণে ছেঁড়া প্যান্ট পরে, অদ্ভুত কাটিংয়ে চুল কাটে, তাকে বলে স্মার্ট। এই যে স্মার্টনেসের সংজ্ঞাটা বদলে দেওয়া হলো, এটাই কাফের ও খ্রিস্টানদের সংস্কৃতির সবচেয়ে বড় সফলতা। তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছে যে ইসলামকে নিজের জীবনে জড়িয়ে রাখলে তুমি পিছিয়ে পড়বে, আর তাদের সংস্কৃতি গ্রহণ করলে তুমি সমাজের উঁচু তলায় জায়গা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই সতর্ক করে বলেছিলেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য বা অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুনানে আবু দাউদ। আজ আমরা চুল কাটার সময়, পোশাক পরার সময়
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চেয়ে ডোনাল্ড, ক্রিস বা পশ্চিমা তারকাদের স্টাইলকে বেশি প্রাধান্য দিচ্ছি। এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? আজকের দিনে মানুষ কিন্তু মুখে বলছে না যে খ্রিস্টানরা ভালো বা তাদের ধর্ম ভালো, কিন্তু আমাদের কাজের মাধ্যমে, আমাদের ইঙ্গিতের দ্বারা তাদের সংস্কৃতিকে আমরা এতটা উচ্চে তুলে ধরেছি যে পরোক্ষভাবে তাদেরই সুনাম এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে। তারা আমাদের দেশে ব্যবসা করছে, তাদের তৈরি পোশাক আমাদের গায়ে চাপাচ্ছে, তাদের লাইফস্টাইল আমাদের ড্রয়িং রুমে ঢুকিয়ে দিচ্ছে, আর আমরা খুব খুশি মনে তাদের এই ফাঁদ লুফে নিচ্ছি। আমরা ভাবছি আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা মানসিকভাবে তাদের দাসে পরিণত হয়েছি। মক্কার সেই কাফেরদের বংশধরেরা আজ সফল, কারণ তারা কোনো যুদ্ধ না করেই আমাদের যুব সমাজকে ফজর নামাজের জামাত থেকে দূরে সরিয়ে নাইট ক্লাব, গেমিং এবং অশ্লীল ফ্যাশনের দিকে ধাবিত করতে পেরেছে। তারা আমাদের মা বোনদের হায়া ও পর্দা কেড়ে নিয়ে তাদেরকে আধুনিকতার নামে পণ্যের মতো বাজারের আলোতে এনে দাঁড় করিয়েছে। আমরা নিজেদের অজান্তেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করছি এবং ভাবছি আমরা খুব আধুনিক হয়ে গেছি। প্রিয় মুসলিম উম্মাহ, হে আমার তরুণ ভাই ও বোনেরা, আর কতদিন আমরা এই মোহগ্রস্ত অবস্থায় থাকব? আমাদের কি সময় হয়নি এই চতুর চক্রান্তের দেয়াল ভেঙে সত্যকে চেনার? স্মার্টনেস মানে অন্যের অন্ধ অনুকরণ করা নয়। আসল স্মার্টনেস হল নিজের আত্মপরিচয় ধরে রাখা। 1400 বছর আগে অন্ধকার আরবের বুকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো নিয়ে এসেছিলেন, তার চেয়ে আধুনিক, তার চেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানজনক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শত্রুদের এই সাংস্কৃতিক যুদ্ধকে আমাদের রুখে দিতে হবে। আজই প্রতিজ্ঞা করুন, আমরা আমাদের পোশাক পরিবর্তন করব। আমাদের পোশাক হবে ইসলামের নীতি অনুযায়ী ঢিলে ঢালা ও শালীন। আমাদের চুল কাটিং হবে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী, কোনো অমুসলিম তারকার অনুকরণে নয়। আমাদের মা বোনেরা বোরকা পরবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সমাজকে ফ্যাশন দেখানোর জন্য নয়। আসুন তাদের পাতা ফাঁদ থেকে নিজেদের বের করে আনি, ইসলামকে বুক ফুলিয়ে নিজের জীবনে ধারণ করি। মনে রাখবেন, আমরা যদি আজ সজাগ না হই, তবে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম কি জিনিস সেটাই ভুলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, শত্রুদের এই মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক যুদ্ধ আজ আমাদের ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চক্রান্তকারীদের এই ফাঁদেই পা দিয়ে থাকবেন, নাকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোতে নিজের জীবনকে সাজিয়ে প্রকৃত স্মার্টনেসের পরিচয় দেবেন? আজকের এই পুরো বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি আপনার চারপাশে এমন পরিবর্তন দেখতে পাচ্ছেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আমাদের জানান, কারণ আপনার একটি মন্তব্য অন্য কাউকে সচেতন করতে সাহায্য করতে পারে। আমরা প্রতিনিয়ত সিরাতের সত্য ইতিহাস এবং বর্তমান সমাজের বাস্তব চক্রান্তগুলো নিয়ে এভাবেই আলো ছড়ানোর চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। উম্মাহর এই সচেতনতার সফরে আপনিও যদি আমাদের সহযাত্রী হতে চান, তবে এই পরিবারের সাথে যুক্ত থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শত্রুদের এই সূক্ষ্ম চক্রান্ত বোঝার এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।